কি অবস্থা? এখন একটু ভালো, গতকাল খুব খারাপ অবস্থা ছিল। আপা, এই চিঠিটা আপনার জন্য রাখছি। চিঠি? দিনা, তোমাকে ছাড়া আমি বাঁচব না। তোমাকে আমি পাগলের মতো ভালোবাসি। তুমি নাই তো আমার জীবনে কিচ্ছু নেই। আমি চললাম। রুম কোথায়? সোজা গিয়ে হাতে পায়ে এদিকে? ম্যাডাম, ওর কি অবস্থা? আমি কি ওকে এখন নিয়ে যেতে পারবো? Yes, of course. He's out of danger. থ্যাংক ইউ। আপু, তুমি এসেছো? হ্যাঁ, তোরা কথা বলে আমি আসছি। ছি 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 ইমু, তুমি সুইসাইড খাও? তুমি এমনটা করবে আমি কখনো ভাবতে পারিনি। ছি। আরজু, জি আপু। বাসায় যা, আমার ওর সাথে একটু কথা আছে। আচ্ছা, আমি যাচ্ছি। তবে আপু, ওকে এমন একটা শিক্ষা দাও যাতে কখনো এরকম ভুল না করে। খাও খাও। কি কারণে তুমি আত্মহত্যা করতে গেছিলে? তুমি জানো না আত্মহত্যা একটা জঘন্য কাজ, মহাপাপ? কেন করতে গিয়েছিলে আত্মহত্যা? আমি সেটা চিঠিতে লিখে গিয়েছি। চিঠিতে লিখে গিয়েছি? চিঠিতে তুমি কি লিখে গিয়েছো ইমু? তোমার এত বড় সাহস যে তুমি আমাকে চিঠি লিখে যাও? ইমু, আমি তোমাকে ছোট ভাইয়ের মতো আদর করে এসেছি, ছোট ভাইয়ের মতো ভালোবেসে এসেছি, আর তুমি আমার ভালোবাসাকে কি চোখে দেখেছো? ছোট ভাই? হ্যাঁ, ছোট ভাই। এদিকে এসো, এসো। ছবিটার দিকে তাকাও। অবাক লাগছে না ছবিটা দেখে? মনে আছে সেদিন মা তোমাকে দেখে কেঁদে উঠেছিল? কেন কেঁদে উঠেছিল জানো? আমার ছোট ভাই। ছবিটা আজ থেকে 1.5 বছর আগে তোলা। সেদিনের কথা আমার এখনো স্পষ্ট মনে আছে। আমি, বাবা, মা আর ছোট্ট শাহিনটা গাড়িতে করে যাচ্ছিলাম। ড্রাইভিং সিটে ছিলাম আমি। হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল আমি জানি না। মুহূর্তের মধ্যে সবকিছু অন্ধকার। যখন জ্ঞান ফিরল তখন জানতে পারলাম বাবা নেই। মার 2টো পা আর আমার এই ছোট্ট শাহিন। আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। আমার ভাইয়ের মৃত্যুর জন্য দায়ী আমি।
সেদিন তোমাকে একটা কাপড় পরতে দিয়েছিলাম, শাহিনের জন্য কিনেছিলাম ওই কাপড়টা। ওর জন্য কেনা শেষ কাপড় ছিল এটা। আমার কপালে এতটাই খারাপ, আমার মা এটা সেই কাপড়টা পরেও যেতে পারে। প্লিজ আই এম সরি, প্লিজ তুমি কেঁদো না, তোমার কান্না আমি সহ্য করতে পারি না। তুমি যথেষ্ট সাথে আমাকে দাও, শুধু তোমাকে কষ্ট দিও না, দিও না। পরশু আমার ফ্লাইট। আমি চাই তুমি আমাকে এয়ারপোর্ট দিয়ে আসবে। কে ইমু, এত চুপচাপ কেন? কি আর বলবো ভাইয়া, আপনারা আমেরিকা চলে যাচ্ছেন, ওখানে গিয়ে কি আমাকে মনে থাকবে? শোনো, তোমার ভাইয়ের কথা শোনো। প্লিজ গাড়িটা একটু থামাতে বলবে? কেন? প্লিজ একটু বলো না। ড্রাইভার সাহেব একটু গাড়িটা থামাবেন, পাশে একটু সাইড করেন। এক্সকিউজ মি ভাইয়া, তুমি একটু নামবে? আমি? হ্যাঁ শিওর, ঠিক আছে। বলো। ইমু, তুমি কিছু বলতে চাইছিলে, বলো। আমি আর এয়ারপোর্ট পর্যন্ত যাব না। কেন? কি হয়েছে? আমি তোমাকে আর বিদায় দিতে পারবো না, আমার খুব কষ্ট হবে। ইমু, ইমু এভাবে কাঁদতে হয় না, লোকজন দেখলে কি মনে করবে? ইমু, আচ্ছা ঠিক আছে বাবা, তোমাকে আর এয়ারপোর্ট পর্যন্ত যেতে হবে না, কিন্তু আমার একটা কথা রাখতে হবে। আমি তোমার সব কথা রাখবো। ইমু, তুমি অনেক ভালো একটা ছেলে, অনেক ভালো একটা স্টুডেন্ট। তোমার মায়ের একমাত্র আশা ভরসা তুমি। আমি চাই তুমি তোমার মায়ের সব স্বপ্ন পূরণ করো। তোমার কলেজ, তোমার ইউনিভার্সিটিতে তুমি রেজাল্টে টপ করবে। তারপর যেদিন তুমি স্ট্যাবলিশ হবে, তখন আরজুকে নিয়ে আমেরিকা চলে আসবে একদম আমার কাছে। আর আরজু অনেক ভালো একটা মেয়ে, ও তোমাকে অনেক পছন্দ করে, অনেক ভালোবাসে। তুমি আরজুকে কষ্ট দিও না প্লিজ। তোমরা একসাথে ভালো থেকো। আসি আসি। আমি কর্মজীবনে খুবই ব্যস্ত এখন, বাট প্রতি মুহূর্তে আমার এই সাফল্য পিছনে আছে একজন, সে হলো
দিনা। দিনার প্রেরণায় আমি কলেজ, ইউনিভার্সিটি সব জায়গায় সাকসেসফুল, কিন্তু দুঃখ একটাই, শি ইজ নট হিয়ার। বাট আমি তার কথা রেখেছি, আরজু ইজ মাই ওয়াইফ, এবং আমাদের একটি বাচ্চা হয়েছে। বাচ্চাটির নাম রেখেছি দিনা।